হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে যে কোনো দেশে ফ্লাই করার সময় এয়ারপোর্টে ঢোকার পর থেকে শুরু করে প্লেনে ওঠার আগে পর্যন্ত আমরা কি কি প্রসিডিউর ফলো করি। যারা নতুন বাংলাদেশ থেকে বাইরে ভ্রমণ করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় অনেক কনফিউশনে ভুগে থাকি যে কোথায় যাব, কিভাবে করব, অনেক নার্ভাসও লাগে। আমার নিজেরও এমন হয়েছিল, তাই অন্যদের জন্য এই কনফিউশন না হয় তাই আমরা এই ভিডিওটি করতে যাচ্ছি। এই যে শুরুতেই দেখে নিচ্ছেন আমি ব্যাগগুলো প্যাক করে নিলাম। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের এয়ারলাইন্সের নামটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। আমি US বাংলা এয়ারলাইন্স BS315-এ করে যাচ্ছিলাম। তো প্রথমেই এয়ারপোর্টে ঢোকার পরে আমাদের একটা মনিটর থাকে, সেই মনিটরে আমাদের চেক করে নিতে হয় যে আমি যে এয়ারলাইন্সে যাচ্ছি সেই এয়ারলাইন্সের ব্যাগের চেক ইনটা কত নাম্বার কাউন্টারে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি চেক ইনের লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমার যে BS315 ছিল, BS315-এর চেক ইন কাউন্টার ছিল 6। এই যে 6 নাম্বার কাউন্টারের সামনে আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই দাঁড়িয়ে আছে এবং আমরা ওয়েট করছিলাম লাগেজ চেক ইন করানোর জন্য। যেই লাগেজটা বা যেই ব্যাগটা আমরা হ্যান্ড ক্যারি করবো সেটা মোটামুটি হ্যান্ড ক্যারির ব্যাগ ছাড়া বাকি সব ব্যাগই আমরা চেক ইনের জন্য দিয়ে দিব। আর চেক ইন কাউন্টারে যাওয়ার পরে ওনাদেরকে আমরা রিকোয়েস্টও করতে পারি যেন আমাদেরকে টিকিট অর্থাৎ বোর্ডিং পাস দেওয়ার সময় আমাদের প্রেফার্ড সিট, যেমন অনেকেই উইন্ডো সিট চেয়ে থাকেন, উইন্ডো সিটটা যেন আমাদেরকে দিয়ে থাকে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে ওনারা অবশ্যই আমাদের রিকোয়েস্ট শুনবেন এবং ওখান থেকে এরপরে আমাদেরকে ইমিগ্রেশনে যাওয়ার জন্য বলে দেয়। এখন ইমিগ্রেশন কাউন্টারে আমাদের লেখা থাকে প্রবাসী বাঙালি কিংবা বাংলাদেশি পাসপোর্টধারী, যার যেমন পাসপোর্ট সে ওই অনুযায়ী ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে যায় এবং ইমিগ্রেশনটা করার জন্য একটু সময় লাগে, লাইনে ধৈর্য ধরে দাঁড়াতে হয়। এখানে আমরা ইমিগ্রেশনের সময় আসলে ভিডিও করা যায় না, তাই ইমিগ্রেশনটা শেষ হওয়ার পরে এই ভিডিওটা করেছিলাম। ইমিগ্রেশনে আপনাকে খুব সাধারণ কিছু প্রশ্ন করতে পারে যে আপনি কোন ভিসায় যাচ্ছেন। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেয়ে থাকেন তাহলে আপনার কোথায় গিয়ে উঠবেন, আপনার কোনো রিলেটিভ থাকলে সেই রিলেটিভের ঠিকানা, এসব কিছু জাস্ট নর্মাল ফর্মালিটি অনুযায়ী জিজ্ঞেস করে, কিংবা আপনার বাড়ি কোথায়। আপনি সহজভাবে উত্তরগুলো দিলেই আপনি এরপরে আর কোনো প্রবলেম হবে না। ইমিগ্রেশন শেষে প্লেনে যাওয়ার আগের ফাইনাল স্টেপ এটা। এখানে আপনার সব যাবতীয় জিনিসপত্র ফাইনাল স্ক্যান করা হয়। এখানে বেল্ট, জুতা থেকে শুরু করে সব কিছু স্ক্যানিংয়ের জন্য দেওয়া হয়। এই যে এখানে আমরা প্লেন দেখতে পাচ্ছি, এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের ফাইনাল স্ক্যানিংও শেষ। আমরা বসেছিলাম তখন আমাদের প্লেনে ওঠার জন্য। ফাইনালি প্লেনে উঠে গেলাম। আর আমরা বোর্ডিং পাস নেওয়ার সময় বলতে ভুলে গিয়েছিলাম আমাদের প্রেফার্ড সিট। এই যে দেখেন, সে কারণে আমাদের সিটটা খুবই বাজে পড়ে যায়। এই ভুল যেন পরবর্তীতে আপনারা কেউ না করেন তা অবশ্যই মাথায় রাখবেন। এটা হচ্ছে আবার মালয়েশিয়াতে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানেও সাধারণ কিছু প্রশ্ন করে, ফ্যামিলি হলে খুব বেশি প্রশ্ন করে না। আর মালয়েশিয়ান এয়ারপোর্টটা খুবই সুন্দর। আমরা যখন ল্যান্ড করি তখন অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল, বাইরে থেকে দেখতে, ভেতর থেকে দেখতে বাইরেটা খুবই সুন্দর লাগছিল। আর এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমরা তখন আমাদের রিলেটিভ ছিল, ওনার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ সবাইকে।